নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা ভীষণ ভালো আছেন, আমরাও ভালো আছি। আর শুরু পর আরেকটা নতুন গল্পে আপনাদের সবাইকে স্বাগত। আজ দিনটা মঙ্গলবার স্কুলের টিফিন মেয়ের এটা। আজকে কেক আর কিছু ফল দিয়েছিলাম। আর ওকে স্কুল থেকে দেওয়ার পরে একটু দুজনে মিলে হাঁটাহাঁটি করছি। হয়ে ওঠে না, একটু না হাঁটতে হাঁটতে না কেমন একটা হয়ে যাচ্ছে, মনে হয় হাঁটতেই ইচ্ছা করে না, এমন একটা পজিশন হয়ে গেছে। তো সেটাকে একটু ঠিক করার জন্য, বডিটাকে রিপেয়ার করার জন্য যেটা বলতে পারেন, তো তারই ব্যবস্থা চলছে। একটু হাঁটাহাঁটি করছি, করে বাড়ি যাব। সময় তো হয় না অন্য টাইমে, এই যেদিনকে একটু মেয়েকে তাড়াতাড়ি ছেড়ে আসতে পারি সেদিনকে করি। আর দুজনে বেশ ইয়ার্কি মারতে মারতে যাচ্ছি, কারণ কি ক্যামেরা করছি তো। হঠাৎ করে হাঁটাহাঁটি করতে করতে ক্যামেরা করছি তো একটু হচ্ছে না, আরোই বেশি আর কি ফাজলামো হচ্ছে। তো যাই হোক, আমি যখন ভিডিও করি সবসময় ওর বাবা থাকে না বেশিরভাগ টাইমই, তো সেই সব টাইমগুলি খুব বেশি ভিডিও করা হয়ে ওঠে। আর এই যে রান্না বান্না করেই গেছিলাম। এখানে একটা শাকের ঘন্ট, কুমড়ো আলু আর পুঁই শাক দিয়ে একটা ঘন্ট, আর নারকেল ভাজা, আর এদিকে করেছি দই মাছ। আজকে এরকম সিম্পল একটা খাবার, সিম্পল নয়, অসাধারণ একটা খাবার, কারণ কি দই মাছটা খেতে অপূর্ব হয়েছিল। জানি না কেন দই মাছটা আমার খুব একটা ভালো পারি না, কিন্তু আজকে দেখলাম বেশ ভালোই হয়ে গেছে। তো যাই হোক, যেটা এইভাবে ট্রাই করেছি, চেষ্টা করবো বারে বারে এইভাবেই ট্রাই করার। তো যাই হোক, অনেক দিন বাদে করলাম আজকে। আর নারকেল তো সবার ফেভারিট। আর মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে দিয়েছি দইয়ের ঘোল। একটু গরম পড়ে গেছে, আর এই গরম শুরু হওয়া মানে দই খাওয়া স্টার্ট। আমার মেয়ে দই খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু ঠান্ডার সময় ভয়ে দিতে পারি না, যদি বাই চান্স ঠান্ডা লেগে যায় সেই জন্য। এবার গরম পড়েছে জানেন, এবার রোজ দই ওর লাগবে। দই খেতে ভীষণ ভালোবাসে। তো যাই হোক, কিছু ভালো জিনিসও ভালোবাসা খুবই ভালো। বাচ্চারা তো বেশিরভাগই যেসব জিনিসগুলো ভালোবাসে সেজন্য সেইগুলো আনহেলদি হয়। তো অস্বাস্থ্যকর খাবারের থেকে এইসব খাবার খুব খাওয়া ভালো। তো আজকের একটু শখ করে মাটির ভাঁড়ের মতো এই কাপগুলো ছিল, সেগুলো বের করেছি, তাতেই দিয়েছি। আর অনেক দিন থেকেই ভাবছি চুলে কিছু কালার করব, একেবারেই করা হয়ে উঠছে না। তো আজকের একটা কালার কিনে এনেছিলাম, সেটা আপনাদেরকে দেখানো হয়নি, তো সেটাই আজকের করে নিলাম। অনেক দিন ধরে গোল্ডেন ব্লন্ড কালারটা আমার চুলে আছে, দেখে দেখে একেবারে একঘেয়ে হয়ে গেছিলো জানেন। তো এবারে চেঞ্জ করার ইচ্ছে হলো, তো চেঞ্জ করলাম, পার্পেল কালার করেছি, বার্গেন্ডি কালার, কিন্তু কালারটা হচ্ছে পার্পেল আসবে। তো রোদ পড়লেই সেটা দেখা যাবে, না হলে ব্ল্যাক লাগবে। তো জানি না, কোনো আইডিয়া নেই। এই কালার আমি ফার্স্ট টাইম করছি। আমি ভীষণভাবে কালার করতে ভালোবাসি, আর 6 মাস ছাড়া ছাড়া তো আমি কালার করি। তো অনেক রকম এক্সপেরিমেন্ট করেছি, বাট এই কালারটা ফার্স্ট টাইম করলাম, পার্পেল কালার। তো যাই হোক, স্নান করে, এটা নেক্সট দিনের ভিডিও, তারপরে আর ভিডিও করা হয়নি। এখানে পুজো করতে চলে এসেছি স্নান করে। আজকের গাছে প্রচুর ফুল ফুটেছে। গরম পড়লেই জানেন তো এই জবা ফুলের সম্ভারগুলো বেড়ে যায়, আর জবা ফুল দিয়ে পুজো করতে এত ভালো লাগে কি বলবো। আপনাদের কার কার এরকম মনে হয় বলুন তো? আমার সত্যি জবা ফুল দিয়ে পুজো করতে ভীষণ ভালো লাগে। আর নিজেদের গাছের যদি হয় আর তো কথাই নেই। সুন্দর সুন্দর টাটকা টাটকা ফুল কিনতে গেলে না, এই ফুলটা আমি যে ফুলের এখন পুজো করছি, কিনতে গেলে এত টাটকা ফুল কোনো মতেই পাবো না। এত টাটকা ফুল একমাত্র গাছেই পাওয়া যায়, নিজেদের যদি গাছ থাকে। কারণ কি আনতে আর এখানে যে একটা পার্পেল কালারের একটা ফুল ছিল, ব্লু, যাই হোক, আর সেই ফুলটাও আজকে তুলে এনেছে একটা। গাছে থাকলে বেশি ভালো লাগে মনে হয়, তো সেই জন্য এটা আর তুলি না। এটা একটা এনেছে আজকে গোপালের জন্য। তো এই যে ফুলগুলো সব সাজিয়ে নিলাম। 3 রকমের জবা আছে, বেশ ভালো লাগে। গরম পড়তেই এই জবা ফুলের এটা বেড়ে গেছে। আগে কিছুদিন জানেন তো কমে গেছিলো, শীতকালে নর্মালি কমেই যায় জবা ফুলটা, গরমকাল পড়লে এটা বেড়ে যায়। তো আজ মেয়ের ছুটি, তো খাতা নিয়ে পড়াশোনা করতে করতে চলে এসেছে আমার কাছে। আর মা চলে আসা পড়াশোনাও ব্যাস ওইখানেই ইতিগজ। তো খাতা নিয়ে দেখাতে এসেছে। আর আমি এদিকে পুজোটা সেরে নিই, দাঁড়ান একটু বাবার মাথায় জল ঢালি, বাবাকে শান্ত করি, শিব ঠাকুরকে, তারপরে পুজোটা শুরু করব। তো আজকে ছুটির দিন, রান্নাবান্না হয়ে গেছে, আর পুজোটা আপনাদের সাথে ভাবলাম অনেক দিন শেয়ার করিনি,
সকালবেলা তাড়াহুড়ো করে মেয়ে স্কুল থাকলে পুজো করে চলে যাই, তো তখন আর পুজোটা কখনোই শেয়ার করা হয় না। তো ভাবলাম আজকে একটু পুজো করছি, চলুন আপনাদেরকেও ঘুরিয়ে আনি। অনেক দিন আপনারাও ওই ঠাকুর ঘরটা দেখেননি, সেই জন্য ভাবলাম আপনাদেরকে সঙ্গে নিয়ে যাই। আর আপনাদেরকে সঙ্গে যখন নেব, মেয়ে সঙ্গে থাকবেন এটা হতে পারে? তো সেই জন্য মেয়েও সঙ্গে চলে এসেছে। এই যে সরস্বতী ঠাকুর পায়ে একটু সাদা ফুল দিয়ে দিলাম। তো আজ বিকেলে একটু সাজুগুজু করিয়ে বেরোচ্ছি। অ্যাকচুয়ালি যাচ্ছি মেয়ের ডান্সের ক্লাসে। তো আজ ছুটি, স্কুলও ছুটি, সব ছুটি। তো ডান্স ক্লাসে একটু ডান্সের পারফরমেন্স আছে, তার জন্য একটা দিন আন্টি ক্লাসে রেখেছে। তো সাজুগুজু করে চলে গেছে। আর নতুন জুতো পরেছে, সেই জন্য আরোই বেশি করে ভিডিও করছি, বা করতে বলছে যাকে বলে। নতুন জুতো, এটা 1 বছর আগে কেনা হয়েছিল জানেন জুতোটা, কিন্তু কোনো দিন পরার সৌভাগ্য হয়নি, কারণ ওর পায়েই হয়নি। একটু বড়ই কিনে ফেলেছিলাম, আমার সাথে ম্যাচিং করে কিনবে বলেছিল বলে দুজনে সেম জুতো কেনা হয়েছিল, তো ওর পায়ে হয়নি। তো সেই জুতোটা এখন গিয়ে হচ্ছে, আর আমারটা কেমন একটা হয়ে গেছে, সেটাকে আবার সারিয়ে তাহলে পরতে হবে। আর ডান্স ক্লাস থেকে এসে ঝটপট করে বানিয়ে ফেললাম গ্রিন চিকেন আর ভাত করলাম, কারণ কি রুটি করতে অনেকটা টাইম লেগে যেত। আর সত্যি বলতে কি একেবারেই হাতে টাইম নেই, অনেকটা রাত হয়ে গেছে ফিরতে নাচে ক্লাস থেকে। তো সেই জন্য ভাত আর এই গ্রিন চিকেন দিয়ে কাজ চালিয়ে দিচ্ছি। পালং শাক, ধনেপাতা, রসুন দিয়ে যেটা করি বেশ ভালো লাগে। আমাদের 3 জনের এটা খুব ফেভারিট বলতে পারেন, খুব লাইট খাবার, অথচ খুব সুন্দর খেতে হয়। খুবই লাইট, তেল মশলা একেবারেই লাগে না। তেল তো লাগেই না, এই যে তেল দেখতে পাচ্ছেন সাইডে সাইডে, ওগুলো যে মাংসের চর্বি সেগুলোই বেরিয়েছে, আর কিছু নেই। আর লম্বা লম্বা করে কয়েকটা বেগুন ভেজে নিয়েছি। তো আজ আসি, ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।